আজও মনে পড়ে 2016 সালের গল্প। তখন আমি একটা প্রাইভেট আবাসিক মিশন স্কুলে পড়াতাম। সেখানে আমরা আবাসিক 6 জন এবং অনাবাসিক 4 জন শিক্ষক ছিলাম। বয়সের দিক দিয়ে আমি সবার সিনিয়র ছিলাম। রাত টাইমে আমরা আবাসিক শিক্ষকরা মাঝে মধ্যেই আড্ডা দিতাম। আড্ডাতে আলোচনা হতো বিভিন্ন রকম পড়াশোনা, সামাজিক, রাজনৈতিক, মানসিক, বাস্তব গল্প। একদিন আড্ডাতে প্রসঙ্গক্রমে হেডমাস্টার বলেই ফেলল, জানেন, যে কোনো অফিসে যে কোনো কাজ আপনার থেকে কম সময়ে এবং সহজে করে ফেলতে পারি। আমি কিছু বলার আগেই সে নিজেই বলতে শুরু করলো। বলল, আপনার ফর্মাল ড্রেস, আপনার ভদ্রতা, নম্রতা, আত্মমর্যাদাবোধ, এগুলো আপনার কাজে সময় নেবে, কিন্তু এগুলো আমার ভিতর নেই, তাই আমি আপনার থেকে কম সময়ে কাজটি সহজে করে দিতে পারবো। কথার উপরে আমি একদম রেগে তাকে বললাম, কি পাগলের মতো কথা বলছো? আমার কথা শুনে সে আমাকে বলল, একটু শান্ত হন, সব বুঝিয়ে বলছি। তারপর আমাকে প্রশ্ন করল, মনে করেন আপনার কোনো একটা ডকুমেন্ট বিডিও অফিসে বিডিওর কাছে অ্যাটেস্টেড করতে হবে, তাহলে আপনি বিডিওর অফিসে গিয়ে কী করবেন? আমি বললাম, ভদ্রতার সহিত পারমিশন নিয়ে বিডিওর ঘরে প্রবেশ করব এবং অ্যাটেস্টেড করার জন্য ওনাকে বলব। আমার উত্তরটি শুনে সে তার বাম হাতে ডান হাত মেরে বলল, আপনি তো এখানেই পিছিয়ে গেলেন। তার কারণ, আপনি যখন পারমিশন চাইবেন প্রত্যেক অফিসে উত্তর একটাই পাবেন, সেটা আপনাকে বলে দিচ্ছি। ব্যস্ত আছি, পরে আসেন। কিছুক্ষণ পরে গিয়ে আবার পারমিশন চাইবেন, তখন একই উত্তর পাবেন, ব্যস্ত আছি, পরে আসেন। এইভাবে 3-4 বার বলার পরে আপনি পারমিশন পাবেন প্রবেশ করার জন্য। তারপর বলতে পারবেন, তাই না? সে বলতেই থাকলো, আমি কিন্তু অফিসে ডাইরেক্ট প্রবেশ করে ওনাকে অ্যাটেস্টেড করার জন্য বলবো। উনি আমার উপর একটু রাগ দেখাবেন, বলবেন পারমিশন নিয়ে প্রবেশ করতে হয় না, কিন্তু ঠিক করে দেবেন। আমি অ্যাটেস্টেড করিয়ে বেরিয়ে আসবো, তারপর আমাকে দেখে আপনি প্রবেশ করে অ্যাটেস্টেড করার জন্য বলবেন। তারপর উনি আপনার কাজটা করবে, তাই তো? এবার বলেন, কাজটা কার তাড়াতাড়ি হলো এবং কার বেশি সময় লাগলো? আজও তার কথা আজও তার কথা মনে পড়ে।